হযরত জি তার ছোট ভাইয়ের হাতটা ধরে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এ আমার প্রতিনিধি, এখন থেকে ওই কাজ চালাচ্ছে, ওর জন্য দোয়া চাই। হযরত বললেন, আমিও হাত ধরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া চাই তার জন্য। গতকাল এইখানে আমি তো একটু কাজে ওখানে রুমে গেছি, এখানে দৌড়ে আসছি, এসে দেখলাম হ্যাঁ মদিনার সেই লাইন লাগছে। এই ময়দানে এই লাইন লাগবে, কোনো সন্দেহ নাই। একদিন হঠাৎ করে খাদেম সাহেবের কাছে একজন গিয়ে বলতেছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে স্বপ্ন দেখেছি। তো এটা বললাম শেষ, দিনের বেলা সকালবেলা কিছুক্ষণ পর হযরত ফোন দিছে, খাদেম সাহেব বলে হযরত ফোন দিছে। ফোন দিয়াই হযরত বললেন, কে কয়জনের দেখা হইল? খাদেম সাহেব বলতেছেন যে একজন সবেমাত্র রিপোর্ট দিল, তাই আরো আছে, এই কাফেলায় আরো আছে। সুবহান আল্লাহ, দীর্ঘদিন হলো মাঝে মধ্যে নেন, যতবার যাই ততবার হযরতের সাথে কথা হইলেই একই কথা বলবেন, কি দেখা সাক্ষাৎ হইল? না হয়। এক বছর মদিনা সফর আগে সেখান থেকে বের হয়ে আসলাম, কি খবর, সালাম দিছো, আমার পরিচয় দিছো? বললাম ওই যোগ্যতাও নাই, দেখাও হয় নাই। তো মদিনার জীবন তো পার হয়ে চলে আসলাম, কয় দর্শক ওইটা পর সেইটা পর, আবার দুদিন পর আবার খবর। তো একদিন খুব আফসোস করে আব্দুল্লাহর ফোনে ফোন দিয়ে হযরতের সাথে কথা বলার সুযোগ করে নিলাম। হযরত, আপনি এতবার বলতেছেন, খোঁজ নিতেছেন, কিন্তু আমি তো পাই না, লাইন পাই না। দেশের থেকে ভালো মনে হয় মদিনা কাছে, আর এখান থেকে মনে হয় মদিনা অনেক দূরে। তখন হযরত বললেন হবে। তো হযরতের কথা একটা বারও মিস যায় নাই, হযরতের এই কথা আছে, হবে, হচ্ছে, হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। তো এই গত বছরের সফরে আমি তো ওখানে ইতিমের মতন কাটাতে লাগলো। একটা বার এই দেশ থেকে ফোন দেওয়া খবর নেয় না, সেই লোকটা খবর নিতেন তিনি নাই। এইবারের একটা ছেলে আমার সাথে সফরে ছিল, মাহফুজুর রহমান ডাকলাম এরিয়া, ও ছিল। দিনের বেলা খুব তাপমাত্রা, মাঝে মধ্যে রাত্রে যেতাম, দিনে রোজা রাখতাম, রাত্রে যেতাম হারামে মক্কার সময়। একদিন খুব কান্নাকাটি করলাম যে সত্যি কি আমার খোঁজ খবর নেওয়ার কেউ নাই? বাংলাদেশ থেকে প্রতি বছর খবর নিতে নেওয়ার খবর নেওয়ার কেউ নাই। খুব চোখে পানি আসতে লাগলো, কান্না করতে লাগলো। কোন ফাঁকে যে যায় না, মাঝে হারামের ভিতরে ঘুমায় গেছি জানা নাই। এরপরে এক সময় দেখি যে একটা তাঁবুতে শুয়ে আছি, হযরত এসে বলতেছে, কি চল তো তাড়াতাড়ি চল না। হযরত, কোথায় যেতে হবে? চল তাড়াতাড়ি চল। আমি হযরতের হাতটা তো ধরলাম, এভাবে নিতাম না হযরতের, এভাবে আগে যাওয়া লাগে না। হযরত তো পিছনে থাকতেন না, কিন্তু হযরত আগে, আমি পিছনে পারি না, যে পারি না, হাইটটা যাইতেই পারি না, সারতেই পারি না। তো আমি বলতে, হযরত মদিনায় যাবেন? হযরত মদিনায়? কত বসলে তাড়াতাড়ি। এখন পিছনে তাকায় দেখি আমাদের এই হযরত বর্তমান ছোট হুজুর, বর্তমান পিসরা হুজুর, উনি পিছনে। তা আমি গাল করে বললাম, চাচা কখন আসলেন? আমাকে ইশারা দিলেন, হাতের ইশারা দিয়ে চুপ থাকে, মানে কথা বললেন না। তো দৌড়াইতে চললাম, হাঁপায় উঠলাম 3 জন। এরপরে এক জায়গায় গিয়া একেবারে নামাজের কাজে হযরত বসলেন, নতজানু হইয়া। কেউ নাই, বসলেন, কেউ নাই, হযরত বসলেন। আমরা পাশে, হযরতের পাশে বসলাম। এরপরে ঠিক খবর, হযরত জি তার ছোট ভাইয়ের হাতটা ধরে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এ আমার প্রতিনিধি, এখন থেকে ওই কাজ চালাচ্ছে, ওর জন্য দোয়া চাই। হযরত বললেন, আমিও হাত ধরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া চাই তার জন্য। গতকাল এইখানে আমি তো একটু কাজে ওখানে রুমে গেছি, এখানে দৌড়ে আসছি, এসে দেখলাম হ্যাঁ মদিনার সেই লাইন লাগছে।
এই ময়দানে এ লাইন লাগবেই লাগবে, কোনো সন্দেহ নাই। আপনাদের জন্য না, থামেন, আপনাদের জন্য না, আমার জন্য দলিল, আমার প্রতি নির্দেশ। আজকে কয়েকজন আসছে, এসে বলতেছেন যে হযরত কেমন আছেন জানেন? হযরতের খলিফা উনি এসে বলছেন কেমন আছেন জানেন? বললাম যে কি খবর তাই বলেন। ওই যে আমি মোরাকাবায় বসলাম কাশফুল পুকুরে, হযরত খুশিতে বাগবা, প্রতিনিয়ত হযরত মঞ্চের দিকে, ময়দানের দিকে তাকায় থাকে, দেখতে আছেন এইদিকে তাকায়, বা হযরত খুশিতে বাগবা। তিনজন হযরতের খলিফার সংবাদ হযরত খুশিতে বাগবা। তা আমরা এই ময়দানে আসছি, এই ময়দান থাকবে ঠিক, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ইখলাস নিয়ে যারা এখানে আসবে তারা এই নূরে নবুয়ত, ইলমে নবুয়ত, নূরে নবুয়তের পূর্ণ ফায়দা, ফয়েজ, তাওয়াজ্জুহ পেয়ে সিনাকে গুলে গুলজার করে নিয়ে বাড়ি ফিরতে পারবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। শুধু দরকার আকীদা সহি করে মজবুত করে আঁকড়ে ধরা, দোদেল হওয়া না চাই, এদিক না ওদিক, এদিক না ওদিক। এটা বন্ধ করে ইখলাসের সাথে যদি আমরা বসতে পারি, আসতে পারি, তাহলে অবশ্যই আমরা কামিয়াব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বীন ইসলাম